পাহাড়, ভালোবাসার আরেক নাম পাহাড়। পাহাড়ে ঘুরতে কার না ভালো লাগে, তাও আবার সাথে যদি থাকে সিনিয়র দাদারা, তাহলে তো আর কোনো কথাই নেই। অফিস থেকে দুদিনের ছুটি নিয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম উত্তরবঙ্গের বিখ্যাত পর্যটন কেন্দ্র ডুয়ার্সে। আমাদের যাবার কথা ছিল দার্জিলিং থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত লামাহাটায়। তবে বাড়ি থেকে অর্ধেক রাস্তা যাওয়ার পরেই আমরা জানতে পারি আমাদের ড্রাইভার নাকি পাহাড়ে গাড়ি চালাতে পারে না। তাই কোনো রকম রিস্ক না নিয়ে আমরা পৌঁছে গেছিলাম উত্তরবঙ্গের বিখ্যাত ডুয়ার্সে। তবে সেখানে পৌঁছে কিন্তু আমাদের রীতিমতো হতাশ হতে হয়েছে, কারণ জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি বন্ধ থাকে আর জঙ্গলে প্রবেশ নিষিদ্ধ। আমাদের মতো তোমরা কিন্তু এই ভুলটা করো না বন্ধুরা। গঙ্গারামপুর থেকে ডুয়ার্সের দূরত্ব প্রায় 350 কিলোমিটার। রেলপথ ও সড়কপথে তোমরা খুব সহজেই ডুয়ার্সে বেড়াতে আসতে পারবে। আমরা গঙ্গারামপুর থেকে গাড়ি নিয়ে ঘুরতে গিয়েছিলাম ডুয়ার্সে। সেখানে পৌঁছাতে আমাদের সময় লেগেছে প্রায় 7 ঘন্টা। তো 15ই আগস্ট ছিল দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের সাধারণ সভা। বালুরঘাট যাওয়ার পথেই প্ল্যান হলো পাহাড়ে ঘুরতে যাওয়ার। প্ল্যান মতো 15ই আগস্ট রাতে আমি, অমিত দাস, সোমেন দা আর দেবরাজ দা বেরিয়ে পড়লাম পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। ঘুরতে যাওয়ার পথে কিষানগঞ্জ পার করে একটা লাইন হোটেলে ডিনার করার জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম। সেখানে জমিয়ে খাওয়া দাওয়ার পর আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সারা রাত জার্নি করে পরদিন সকালে পৌঁছালাম লাটাগুড়িতে। এরপর অনেক খোঁজাখুঁজির পরে পেয়ে গেলাম হোটেল। তো এখন আমরা রয়েছি ফালাকাটাতে। সবেমাত্র খাওয়া দাওয়া হলো আমাদের, একদম রেডি হয়ে গেছি। ছোট একটা সুইমিং পুল রয়েছে, যদিও সেখানে চান করে কিনা জানি না। তো বলে রাখি আজকে সকালবেলা 4টের দিকে আমরা এখানে পৌঁছে যাই। 4টে মানে তো বুঝতে পারছো ভোর, তখন অনেক রিসোর্টই খোলেনি আর কি। তো তার জন্য প্রায় 2 ঘন্টা মতন আমাদেরকে গাড়িতেই ঘুমাতে হয়েছে। গাড়িতে ঘুমানোর পরে আমরা প্রথমে গিয়েছিলাম একটা রিসোর্টে, কিন্তু সেখানকার রুম অতটা ভালো লাগেনি, তার জন্য আমরা আবার ব্যাক করে চলে আসি। তো এখন আমরা যেই রিসোর্টে রয়েছি সেটা একদম রাস্তার ধারে এই রিসোর্টটা বেশ ভালো আর কি। আমরা রয়েছি 4 জন প্লাস আমাদের ড্রাইভার রয়েছে, মোট 5 জন। আমরা আপাতত একটা রুমেই রয়েছি আর কি। তো রুমটা বেশ ভালো আর কি। তো রুম ট্যুর আমি তোমাদেরকে পরে করাচ্ছি, রুমে কী কী রয়েছে না রয়েছে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা ফ্রেশ হয়ে, ব্রেকফাস্ট করে অলরেডি। ব্রেকফাস্টে অমলেট ছিল আর বাটার টোস্ট ছিল, সেগুলো খাওয়া দাওয়া করে আমরা এখন কিন্তু বেরিয়ে পড়েছি মূর্তির উদ্দেশ্যে। আর সাথে আমার দাদারা রয়েছে, অমিত দা, হাই, হ্যালো, দেবরাজ দা, নমস্কার, আমাদের সোমেন দা। তো চলো ঘুরতে যাওয়া যাক। বেরিয়ে পড়েছি আমরা আমাদের রিসর্ট থেকে। এখন যাব আমরা রকি আইল্যান্ডে। আগেই আসার প্ল্যান ছিল রকি আইল্যান্ডে, কিন্তু যাই হোক হয়নি। প্রি ওয়েডিং শুট করতে আসার কথা ছিল। সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। কোথায় ঘুরতে যাব ঠিক বুঝতে পারছিলাম না। তারপরেই আমরা ঠিক করলাম রকি আইল্যান্ডে ঘুরতে যাব। আমাদের রিসর্ট থেকে রকি আইল্যান্ডের দূরত্ব প্রায় 24 কিলোমিটার, যেখানে যেতে সময় দেখাচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। আর রকি আইল্যান্ডে যাওয়ার পথেই ঘটে গেল বিপত্তি। আমাদের গাড়ির চাকা অলরেডি পাংচার হয়ে গেছে। রাস্তার ধারে দোকান দেখে দাঁড়িয়ে পাংচার ঠিক করে তারপরে আমরা আবার রওনা দিলাম রকি আইল্যান্ডের উদ্দেশ্যে। এখন আমরা চা বাগানে রয়েছি, আর এদিকে আমাদের দাদারা রয়েছে। এই চা বাগান পিছনে, চা নিয়ে যাবো নাকি বাড়ির জন্য? চা কি কারো লাগবে? কারো কি লাগবে চা? বউ এই যে দেখো চা বাগানে আসছি। এই যে চা বাগান, বউকে ট্রিপে না নিয়ে আসার ফল। চা নিয়ে যাবো চা। রাস্তার দুধারে ঘন জঙ্গল, চা বাগান আর পাহাড় দেখতে দেখতে আমরা রওনা দিলাম রকি আইল্যান্ডের উদ্দেশ্যে। এর আগে রকি আইল্যান্ডে আসবার কথা থাকলেও কোনো কারণবশত আসা হয়নি। তো ফাইনালি আজকে চলেছি রকি আইল্যান্ড দেখতে। ফাইনালি আমরা চলে এসেছি রকি আইল্যান্ডে। এটা একটা ব্রিজ, কিন্তু ব্রিজের নিচে আমি দাঁড়িয়ে রয়েছি। রকি আইল্যান্ড ডুয়ার্সের একটি অপরূপ সুন্দর পর্যটন কেন্দ্র। রকি আইল্যান্ডের নাম শুনলে সকলে রক আইল্যান্ডের কথা মনে পড়ে। অনেকেই ভাবে এটা রক আইল্যান্ড, কিন্তু না বন্ধুরা, এটা রক আইল্যান্ড নয়।
এই জায়গাটির নাম রকি আইল্যান্ড, যেটা অবস্থিত আমাদের উত্তরবঙ্গের ডুয়ার্সের মূর্তি নদীর ধারে। রকি আইল্যান্ড জায়গাটি সবুজ ঘন জঙ্গল আর পাহাড়ে ঘেরা। এখানকার মূর্তি নদীর জল আর নদীতে থাকা পাথরের দৃশ্য তোমাদের অনেকটাই মুগ্ধ করবে। রকি আইল্যান্ডে ক্যাম্পিং করার পাশাপাশি ট্রেকিং করারও কিন্তু ব্যবস্থা রয়েছে। এর সাথে আশেপাশে থাকা খাবারের দোকানগুলোর খাবার তোমরা উপভোগ করতে পারবে, যেই খাবারগুলোর স্বাদ অতুলনীয় ও সুস্বাদু। যেহেতু আমরা হাতে কম সময় নিয়ে গিয়েছিলাম, তাই ফাস্ট ফুড আর লাঞ্চ করা ছাড়া তেমন কিছুই করতে পারিনি। বলে রাখি বন্ধুরা, শিলিগুড়ি থেকে রকি আইল্যান্ডের দূরত্ব মাত্র 82 কিলোমিটার। সড়ক পথে তোমরা খুব সহজেই এখানে আসতে পারবে। খুব অল্প খরচে তোমরা উপভোগ করতে পারবে এখানকার ফাস্ট ফুড আর প্রাকৃতিক সৌন্দর্য। তাই বন্ধুরা, কখনো সুযোগ পেলে হাতছাড়া করো না। আর হ্যাঁ, আমরা যেহেতু অফ সিজনে ঘুরতে গিয়েছিলাম রকি আইল্যান্ডে, তাই পর্যটক অনেকটাই কম ছিল। তো এখন রয়েছি রকি আইল্যান্ডে। দেখতে পাচ্ছ আমার পাশ দিয়ে পাহাড়ি এই নদী, পাথর মানে বোল্ডারগুলো দেখছো বিশাল বড় বড় আকারে, বিশাল বড় বড়, মানে বলার মতো নয় আর কি। আমি এই প্রথম কোনো পাহাড়ি নদীতে নামলাম। এখানকার জল এত ঠান্ডা বলার মতো নয় আর কি। সত্যি খুব ভালো লাগছে। তোমরা যদি কেউ রকি আইল্যান্ডে এসে থাকো কখনো, তাহলে অবশ্যই জানাও কমেন্ট করে। সুমেন্দা, কেমন লাগছে? ওয়াও 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 ওয়াও, জাস্ট ওয়াও। সুমেন্দা তো পুরো মজা করছে আর কি। দারুণ দারুণ দারুণ। আর জলটা খুব ঠান্ডা আর খুব কি, ঠান্ডা, যেহেতু পাহাড়ে প্রচুর বর্ষা হয়েছে, হ্যাঁ বৃষ্টির জল আর কি, খুব ঠান্ডা। সত্যি খুব ঠান্ডা। এই দেখো পাহাড়ের জল। দারুণ জায়গা ভাই, দারুণ জায়গা। দেখো, পাহাড় মানেই তো একটা শান্তির জায়গা আর কি। কালকে আস্তে আস্তে হঠাৎ করে আমাদের যাওয়ার কথা ছিল লামাহাটি বলে একটা জায়গাতে, কিন্তু তারপরে ডিসিশন চেঞ্জ হয়, কারণ আমাদের যে ড্রাইভার ছিল সে পাহাড়ে গাড়ি চালাতে পারে না। তো তারপরে লাটাগুড়ি যাওয়ার প্ল্যান হয়। তো তখন স্বাভাবিকভাবেই মনটা একটু খারাপ হয়ে যায় যে পাহাড়ে যেতে পারছি না। তো তারপরে যাই হোক, ঘুরে ফিরে আবার রকি আইল্যান্ডে আসলাম। সত্যি খুব ভালো জায়গা। পাহাড়ের স্বাদ মোটামুটি পেলাম আর কি। এখানে তোমার কমলা লেবুর গাছ রয়েছে, সুন্দর একটা ব্রিজ রয়েছে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই ব্রিজ। আমি নিচে ছিলাম এতক্ষণ, এবারে উপরে চলে আসলাম। এই ধরনের ফ্ল্যাগগুলো লাগানো রয়েছে এখানে। পাশে পাহাড় রয়েছে, নিচ দিয়ে কিন্তু জল বইছে। রকি আইল্যান্ডের আশেপাশের এলাকাটা ঘুরে আমরা দুপুরের লাঞ্চটা সেখানকার একটি স্থানীয় হোটেলে সেরে ফেললাম। এরপর বেরিয়ে পড়লাম মূর্তি নদীর আরও একটি দর্শনীয় স্থান দেখতে। তো এখন আমরা রয়েছি মূর্তি নদীতে। আর এই যে আমার অমিতদার ছবি তোলার জন্য প্রিপারেশন। ছবি তুলতে হবে, ছবি সব। জল খুব একটা না থাকলেও স্রোত ভালোই রয়েছে। আমি নদীটার মিডিলে কিভাবে যাওয়া যায় ওটাই ভাবছি। গামছা পড়তে হবে আমার, গেঞ্জি পরতে হবে। আমার মতন চারটি পরে গামছা পরে নামতে হবে, তাহলেই যেতে পারবে। মূর্তি নদী গাইস, মূর্তি নদী। জলটা এতটাই পরিষ্কার, এতটাই স্বচ্ছ, মানে বলার মতো না আর কি। খুবই পরিষ্কার জল। বুঝতেই পারছো পাহাড়ি নদীর জল এরকমই হয়। তবে আমরা যেখানে নেমেছিলাম মানে রকি আইল্যান্ডে, সেখানে জলটা বেশি ঠান্ডা আর এখানে একটু গরম আর কি। জল দেখে আর নিজেকে আটকাতে না পেরে এখানকার একজনের গামছা পরে নেমে গেছিলাম জলের মধ্যে। বুঝতেই পারছো, এখানে হচ্ছে তোমার একটা ব্রিজ তৈরি হচ্ছে, এটা একটা, আর ওখানে একটা অলরেডি হয়েছে আর কি। আর ওই পাশে কিছু ছেলেবেলে কিন্তু মাছ মারছে। আর সবচেয়ে বড় কথা, নদীতে কিন্তু জল কম পড়ে গেছে, তার জন্য কিন্তু মোটর দিয়ে জল দেওয়া হচ্ছে নদীতে। সেই দৃশ্য আমি তোমাদেরকে দেখাবো, রিয়ার দৃশ্য। এই দেখো, নদীতে জল কম পড়ে গেছে, তাই জল দেওয়া হচ্ছে। সকালে বেরিয়েছিলাম আমরা গিয়েছিলাম রকি আইল্যান্ডে, তারপরে মূর্তি নদীতে গিয়েছিলাম। মূর্তি নদীতে এই মুহূর্তে ব্রিজের কাজ চলছে আর কি। যেখানে লোহার একটা ব্রিজ ছিল সেটা ভেঙে গেছে, নতুন করে ব্রিজ তৈরি হচ্ছে। তো তার জন্য সেখানে রেস্ট্রিক্টেড এলাকা, ছবি বারণ। তারপরে আমরা নেমেছিলাম, ছবি তুলেছি, ভিডিও নিয়েছি। আর এখন আমরা আমাদের রিসর্ট যে হোটেল রয়েছে সেদিকে যাচ্ছি। সন্ধ্যাবেলার দিকে আমরা আবার বেরোবো।
next morning. হ্যালো, গুড মর্নিং গাইস। আজকে 17ই আগস্ট আর আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে। এখন আমরা প্রথমে যাব জলপাইগুড়ি, জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি, শিলিগুড়িতে একটু ঘোরাফেরা করে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো এই হলো রিসর্ট। তো রুম ট্যুর করাতে পারলাম না তোমাদের, তার জন্য দুঃখিত। আর অমিতাকে দেখো একদম গুড মর্নিং, রেডি টু ঝাক্কাস। আমরা যাই এখন জলপেশের মন্দির, জলপাইগুড়ি। জলপেশ মন্দির, আচ্ছা। তারপরে একটু জলপাইগুড়িতে কাজ আছে, ওখান থেকে খাওয়া দাওয়া করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিব। শিলিগুড়িতে একটু শপিং করবো, তারপরে বাড়ি। একদম। চলো জলপেশ মন্দিরে যাওয়া যাক। 17 তারিখ সকালে ঘুম থেকে উঠে সবাই ফ্রেশ হয়ে আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম জলপাইগুড়ির উদ্দেশ্যে। আমাদের যাবার কথা রয়েছে জলপেশ মন্দিরে। তো এবার আসি বন্ধুরা হোটেল খরচার ব্যাপারে। আমরা ছিলাম 5 জন। আমাদের রুমটা ছিল অনেকটাই বড়, যেখানে 3টে মতন বেড ছিল, সাথে অ্যাটাচ বাথরুম ছিল। সব মিলিয়ে আমাদের হোটেলের বিল এসেছিল প্রায় 2000 টাকা। তার মধ্যে 1500 টাকা ছিল রুম ভাড়া, আর বাকি যে 500 টাকা সেটা আমাদের জল এছাড়াও ব্রেকফাস্ট করেছিলাম, তার জন্য আরও এক্সট্রা 500 টাকা। সব মিলিয়ে 2000 টাকা বিল আমাদেরকে কিন্তু পে করতে হয়েছিল আমাদের এই হোটেলে। হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম জলপাইগুড়ির উদ্দেশ্যে। জলপেশ মন্দির, এর আগেই অনেকবার নাম শুনেছি জলপেশ মন্দিরের। এর আগে এখানে নাকি দুর্ঘটনা ঘটেছে, যেখানে প্রায় 30 থেকে 40 জন পুণ্যার্থী কিন্তু মারা গিয়েছিল। সেটা আমরা খবরে দেখেছিলাম, পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দেখেছিলাম। তো সেই জলপেশ মন্দিরের উদ্দেশ্যেই এবারে আমরা রওনা দিলাম। জলপেশ মন্দির, এই মন্দিরটি ময়নাগুড়ি থেকে প্রায় 8 কিলোমিটার দূরে জর্দা নদীর তীরে অবস্থিত। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন কোচবিহারের মহারাজ নরনারায়ণের পিতা বিশ্ব সিংহ। 1518 সালে এই মন্দিরটির প্রতিষ্ঠা হলেও পরবর্তীতে এই মন্দিরটির কিন্তু পুনর্নির্মাণ করা হয়। এই শ্রাবণ মাসে প্রচুর ভক্তের ঢল নামে, দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা এখানে জল ঢালতে আসে। এর আগেই পড়েছিলাম এখানে জল ঢালতে এসে বেশ পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল, তারপর থেকে কিন্তু এই নামটা আমার চেনা। যাই হোক, জলপাইগুড়িতে যখন ঘুরতে এসেছি জলপেশ মন্দিরে তো আসা অবশ্যই, তার কারণে আমি, সোমেনদা, দেবরাজদা আর অমিতদা চলে এলাম জলপেশ মন্দিরে। এই মন্দিরে প্রবেশ করতে গেলে কিন্তু বন্ধুরা তোমাদেরকে টিকিট কাটতে হবে। যেহেতু আমরা অফ সিজনে এসেছিলাম তার কারণে আমাদেরকে 50 টাকা করে টিকিট কাটতে হলো। 50 টাকা করে টিকিট কেটে আমরা চলে গেলাম ভিতরে। যদিও ভিতরে ক্যামেরা, ফটো এগুলো কোনো কিছু অ্যালাউ নেই, তারপরেও কিন্তু আমরা 2-1টা ছবি তুলেছিলাম। তো আমরা ছিলাম এতক্ষণ জলপেশ মন্দিরে, যে নাম তোমরা অনেকে শুনেছো। অমিতা, কেমন লাগছে জলপেশ মন্দির? দারুণ দারুণ দারুণ, কিন্তু একটু ভিড় কম, যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে। একদম একদম, একটু ভিড়টা একটু কম আছে। যাক, ভালো হয়েছে আমাদের জন্য, আমরা দর্শন করতে পেরেছি। ভিড় থাকলে হয়তো সেটা হতো না। খুব সুন্দর জায়গা, সবারই একবার করে আসা উচিত। হর হর মহাদেব। জলপেশ মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম জলপাইগুড়ির টাউনে। সেখানে একটি হোটেলে খাওয়া দাওয়া করে আমরা রওনা দিই শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়িতে অমিতদার কিছু কাজ থাকার কারণে আমাদেরকে একটু ওয়েট করতে হয়। তারপরে আমরা সোজা চলে আসি সিটি সেন্টারে। সিটি সেন্টারে বেশ কিছুক্ষণ ঘোরার পরে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি আমাদের বাড়ির উদ্দেশ্যে। এরপরে গোটা রাস্তা আড্ডা দিতে দিতে একটু ঘুমাতে চলে আসি সোজা গঙ্গারামপুরে। তো বন্ধুরা বলে রাখি, এই ট্রিপে আমাদের প্রায় 20,000 টাকা মতন খরচা হয়েছে। আমরা ছিলাম 4 জন, মাথাপিছু আমাদের 5,000 টাকা করে কিন্তু খরচা হয়েছে। যেহেতু আমরা গঙ্গারামপুর থেকে গাড়ি নিয়ে গিয়েছিলাম সেই কারণে একটু খরচা বেশি হয়েছে। আর আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু লামাহাটাতে, কিন্তু ড্রাইভার আমাদের গাড়ি চালাতে পারে না পাহাড়ে, তার কারণে কিন্তু আমাদেরকে ডুয়ার্সে ঘুরতে যেতে হয়েছিল। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।